তাহলে নবী ছাড়া কোনো উপায় নাই। নবীকে আদর করি, নবীর সাহাবীর যদি তুমি খারাপ করো, তোমার ঈমান থাকবো না। কতগুলো লোক মুরতাদ হয়েছে, ইসলাম বাদ দিছে, নবীকে গালাগালি করছে, এরা কি সাহাবী? না না, আমি মুআবিয়ার সাহাবী না একথা কই না, আপনি কোনো অসুবিধা নাই আমার। আমি বলি যে আমাদের অনুকরণীয় নয়। কেন অনুকরণীয়? মুসলিম শরীফ 2য় খণ্ড 126 পৃষ্ঠা দেখেন, বুখারী শরীফ 1ম খণ্ড 145 পৃষ্ঠা দেখেন। আর নাকে দিলে আগ্রাবাদ আমার কিতাব আছে, আপনার আসেন দেখেন, গালাগালি করিয়েন না। আমি আপনাদের কারো গালাগালি করি না, অসম্মান করি, আমি সম্মান করি, শ্রদ্ধা করি, মোহাব্বত করি। যদি আমার থেকে বয়সে কম হইল, আপনাদেরকে মাথায় তুলি, আমি মাথায় রাখি। আসেন একটু বসেন, বসে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন। একজনে লেখলে কথা একটা, এটা শুদ্ধ হয় না, কোরআন হাদিস মোতাবেক হতে হইব। আমি একটা কথা কয়ে দিলাম, আমার কথা যদি কোরআন হাদিসের বাইরে হয়, তাহলে এতে কি জ্ঞান পাওয়া যাব? হ্যাঁ, না, এটা পাওয়া যেত না। আমার যদি কেউ ধরে দিয়ে একটা ছোট্ট গলায় কয়, হুজুর আপনি এখানে ভুল বলছেন, আমাকে মানতে বাধ্য যে হ্যাঁ বলেছেন, ছাড়ে দিলাম, ঠিক না? এটাই হলো ঈমান। খালি ধরে রাখার নাম ঈমান না। আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড় বলতে কিছু নাই। আল্লাহর রসুলের মোহাব্বতে যারা না আছে তারাই সবাই থেকে বড়।